ঈমান কি দেখা যায়? আলী বলছে, নবীর জামাত আলী বলছে, হুজুর আমি ঈমান দেখবো। আল্লাহ রাসূল বলছে, আলী তুমি ঈমান দেখবে? জি। এই লাঠিটা নাও, এই লাঠিটা নিয়ে পাহাড় পর্বত ভেদ করে ওই দেখো বিশাল বড় জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে তুমি চলে যাবে। তবে গোটা জঙ্গলটা খুঁজে খুঁজে দেখবে, সামনে তুমি একটা 4 কোনা কাঠের বাক্স দেখতে পাবে। তবে আলী স্মরণে রেখো, মনে রেখো, আমি নবী তোমার হাতে যে লাঠিটা দিলাম, এই লাঠিটা দিয়ে যেন ওই বাক্সেতে পানি দিও না, তবেই তুমি ঈমানটা দেখতে পাবে। জোরে হবে না? আলী কারামাল্লাহ চলে গেছে, লাঠিটা দিয়ে পাহাড় পর্বত ভেদ করে ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। যেই করেছে দেখছে ওই যে সামনে 4 কোনা কাঠের বাক্স। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুর স্মরণে নেই, মনে নেই। নবী বলেছেন এই লাঠিটা দিয়ে বাক্সে যেন মেরো না। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু ওই লাঠিটা দিয়েই বাক্সের উপরে এক চাপাট করে বাড়ি মেরেছে। যেই মেরেছে বাক্সের ভিতর থেকে দৈত্যাকার একজন ব্যক্তি হা করে ফেলে উঠে যায়, আমি তোকে মেরে দেব, শেষ করে দেব। আলী কারামাল্লাহ ওয়াজহু ভয়তে চিৎকার মারছে, জঙ্গলের দিকে তাকিয়ে দেখছে আমি একা, আর তো কেউ নেই। বিপদে পড়ে গেছে। বিপদ থেকে রক্ষা করনেওয়ালা তিনি কে? একটু জোরে বলেন। যেই পড়ুক, বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, চাইতে হবে কার কাছে? কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ বা কোরআনে কারীমের ভিতরে জানান, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চাইবি, আমি আল্লাহ পাক তোদেরকে দিয়ে থাকি। জোরে বলে, তোরা চা আমার কাছে, আমি আল্লাহ দেব। তবে চাওয়ার মতো চা, যে জিহ্বা দিয়ে ডাকলে আমি আল্লাহ ডাক শুনি, ওই জিহ্বা দিয়ে ডাক। যেটা হবে না সুবহানাল্লাহ, আমি আল্লাহ ডাক শুনি। আলী বিপদে পড়ে গিয়েছে, চাইবে কার কাছে? জোরে বলেন। আলী কারামাল্লাহ জঙ্গলের ভিতর দিয়ে একা, কেউ তো নেই। ওই দৈত্যাকার ব্যক্তি আলীকে মারতে আসছে। আলী মনে পড়ে গেছে রাসূল বলেছিল বাক্সের উপরে যেন পাড়ি দিও না, আমি তো মেরে ফেলেছি, কি হবে? হযরত আলী কারামাল্লাহ ওই সময় দেরি না করে 2 হাত আল্লাহ দরবারে করে দিলেন, আল্লাহ পাক আমি আলী যে মুসিবতে পড়ে গেছি, আমি আলী যে বিপদে পড়ে গেছি, আল্লাহ আল্লাহ পাক মেরে হাত থেকে আমাকে একটা বার বাঁচিয়ে নেন। হযরত আলী যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আলী কারামাল্লাহ পিছনের দিকে তাকিয়ে দেখে আলীর পিছনে 5 জন বন্ধু এসে হাজির হয়ে গেছে। আর তো মন খুলে বলেন, যাও ওকে ধরো, ওকে ধরো, ধরে বাক্সের ডালাটা খুলে বাক্সের ভিতরে বন্দী করে দাও। যেই ধরতে গিয়েছে ওই দৈত্যাকার ব্যক্তি 5 জনকে শেষ করে দিয়েছে। আলী কারামাল্লাহ দ্বিতীয়বার আল্লাহর কাছে আবার হাত তুলেছে। দ্বিতীয়বার 30 জন বন্ধু এসে হাজির। যেটা হবে না, যাও ওকে ধরো, বাক্সের ভিতরে পুরো নাই, ও যে আমার দিকে আসছে আমাকে মেরে দেবে। আহা, দ্বিতীয়বার ওই 30 জন ব্যক্তি যেই দিয়েছে, দ্বিতীয়বার এবার 30 জনকে খতম করে দিয়েছে। প্রথম কজন দিল? দ্বিতীয় 35 হয়ে গেছে। হযরত আলী কারামাল্লাহ আল্লাহর কাছে দ্বিতীয়বার আবার হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আলী যে মুসিবতে পড়ে গিয়েছি, আল্লাহ পাক আমি যে বিপদে পড়ে গিয়েছি, আমার দিকে রুকে রুকে আসে আল্লাহ, যে আমাকে মেরে দেবে। হযরত আলী দ্বিতীয়বার যখন আল্লাহ সেই দরবারে এই দোয়া চাইলেন, আলী কারামাল্লাহ দ্বিতীয়বার পিছনে দিকে তাকিয়ে দেখে দ্বিতীয়বারে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছে। চিন্তায় পড়লেন, কি সর্বনাশ, 5 জন হয়নি, 30 জন হয়নি, একজন এসে হবে কি করে? আবার চিন্তা করছে, সাহায্য কার? জোরে বলো, আল্লাহর সাহায্য, আল্লাহর মার, দুনিয়ার মার। কথাই বলে না, আল্লাহর মার, দুনিয়ার মার। আহা, একজন এসেছে, কিন্তু সাহায্য কে করছে? আল্লাহ। বলছে যাও ওকে একটা বার ধরো, বাক্সের ডালাটা খুলে বাক্সের ভিতরে পড়ে। আহা, হযরত আলী কারামাল্লাহ ওই সময় দ্বিতীয়বার ওই ব্যক্তিটাকে যখন বললেন, ওই একজোড়া ব্যক্তি
ছুটে ছুটে গিয়ে ওই দরিদ্রগার ব্যক্তিটাকে এমন করে ধরেছে, উঠতে পারে না, চড়তে পারে না। বাক্সের ডালাটা খুলে ওই দরিদ্রগার ব্যক্তিকে বাক্সের ভিতরে বন্দী করে দিয়েছে। আর কিছু হবে না, 5 জন পারলো না, 30 জনা পারলো না, একজন এসে ঢুকিয়ে দিল। আলে পিছনের দিকে তাকিয়ে দেখে ওই ব্যক্তিটা আর ওখানে নাই। কোথায় গেল, কোথায় গেল? চোখ ভরা পানে, হাতে সেই লাঠি। আমার নবী পাকের জামাদার হযরত আলী কাররামাল্লাহু লাঠিটা নিয়ে টক 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 করে ওই সময় আল্লাহ নবী দরবারে আবার চলে এসেছে। আমার নবী পাক আলী কাররামাল্লাহু চোখের পানিটা দেখে মিশকে মিশকে হাসতেছে। আলী কাঁদে, আমার নবীজি হাসে। আলী কাঁদে, আমার নবীজি হাসে। বোঝা বড় দায় হযরত আলী আল্লাহ নবী কদম দোকানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা ঘটেছে ওই 5 জোড়া ব্যক্তি বাকে, 30 জোড়া বাকে, 1 জোড়া বাকে। হুজুর একটা বাত জানিয়ে দে, আমি একটা বাত জানতে চাই। আল্লাহ নবী বলে দিলেন, ও আলী শুনে নাও, জেনে নাও, প্রথমে যে 5 জোড়া ব্যক্তি তোমাকে বাঁচানোর জন্য এসেছিল, এরা অন্য কেউ নয়, এরা হলো তোমার 5 ওয়াক্ত নামাজ। বাবা আলী শুনে নাও, দ্বিতীয় বাজে 30 জোড়া বন্ধু এসেছিল, এরা অন্য কেউ নয়, এরা হলো তোমার 30টা রোজা। তুমি আমাকে বলেছিলে আমি আলী একটা বার ইমানটা দেখতে চাই। নামাজ তোমাকে বাঁচাতে পারলো না, রোজা তোমাকে বাঁচাতে পারলো না। লাখ মানে যে একজন ব্যক্তি ওর হাত থেকে তোমাকে বাঁচিয়েছে, ওটাই হলো তোমার ঈমান। জোরে বলে। আরে কিছু হবে না, নামাজ বাঁচাতে পারিনি, রোজা বাঁচাতে পারিনি, লাস্টে যে বাঁচিয়েছে ওটাই হলো তোমার ঈমান। আর একটু জোরে হবে না? তাহলে ঈমান খাঁটি করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। তাহলে ঈমানদারের পাওয়ার আছে না নাই? তাহলে ঈমান খাঁটি করতে গেলে নামাজ আর রোজা বাঁধতে হবে। এই ঈমানদার হতে গেলে তো নামাজ রোজারই দরকার। ও যদি না হয় তা কি করে ঈমান খাঁটি হবে? তো বেঈমান হয়ে তো মরতে হবে, ও ছাড়া তো কিছু করার নেই। কেন? একটা ঈমানদারের পাওয়ার অনেক বেশি। কেননা সবাই গেছে, বলেন তো, ছেলের বয়স 30, বাপের বয়স 60, আগে কেরা যাবে? বলেন, ছেলে বাপ যাবে। হ্যাঁ দেখিস, ছেলের বয়স কম, বাপের বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বাপ আগে যাবে, এরকম কোনো ডেট টেট আছে নাকি? এই পৃথিবীতে হাজার নজির রয়েছে। বাপের কাঁধে ছেলে খাটিয়া আছে না নাই? আহা, কত কষ্ট হয় তখন। বাপ যখন ছেলেকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে আসে, এর মতো কষ্ট এই পাহাড় ভেঙে যাওয়া আর কিছু আছে বাবা? আহা নেই। পৃথিবীতে বহুত নবী রাসূল এসেছিলেন, সবাই বিদায় নিয়েছে। বহুত আল্লাহর ওলিরা এসেছেন, সবাই চলে গেছে। আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। জামানার নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে একটা মুজিজা দিয়েছিলেন। কি বলেন তো? নবী ঈসা আলাইহিস সালাম কোন মুর্দাবাসীর সম্মুখে গিয়ে যদি একবার বলতে, কুম বিইজনিল্লাহ মুর্দাবাসী, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সাথে সাথে ওই মুর্দাবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেতেন। জোরে হবে না? নবী ঈসা আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যখন কলেমা প্রচার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি ঈসা রুহুল্লাহ হলাম, আল্লাহর পয়গম্বর। ঈসা নবীর কওমের মানুষেরা বলছে, ও নবী ঈসা, আমরা আপনাকে নবী বলে মানতে পারি, আমরা আপনাকে নবী বলে মেনে নিতে পারি, তবে একটা শর্ত আছে।
বলছে কি সত্য? বলছে আমরা শুনেছি আপনি নাকি মুর্দাকে জীবিত করতে পারেন। বলছে কে বলেছে? আমি না, আমি যদি বলি আল্লাহ পাক ওই মুর্দাকে জীবিত করে দেন, যেটা হবে না সুবহানাল্লাহ। বলছে তাহলে আমরা কলেমা পড়বো, তবে শোনেন ওই যে মরহুমের ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাতে আমাদের বাপ দাদা 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 দাদার আমলতে শুধু শুনিয়ে আসতেছি, ওখানে একটা কবর আছে। ওই কবরবাসী যিনি, ওই মুর্দাবাসী যিনি, ওহাকে জীবিত করতে হবে। আপনি কি রাজি? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এক বাক্যে রাজি হয়ে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ। দেখি হাজার হাজার বছর আগে যে পুরাতন কবর, কেউ জানে না সেখানে কবর আছে। আমরা তো অনেক সময় কবর খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে পাশে হাড়গোড় পাওয়া যাচ্ছে, জানি না যখন কবর আছে, আছে না? বলছি এখানে কবর হাজার হাজার বছর আগের পুরাতন কবর, এই কবরবাসীকে জীবিত করতে হবে। বলছে হ্যাঁ, যদি পারে আমরা আপনাকে নবী বলে মানবো। বলছে চলো আমি রাজি, যদি হবে না সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে বাবা? একটু জোরে বলো আল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে টক 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 করে ওই হাজার হাজার বছর আগে পুরাতন কবর, ওই কবরের সম্মুখে চলে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সবাই গোল করে ধীরে আছে, দেখি না এই কবরের ভিতর থেকে কেমন এই কবরবাসীটা ওঠে, আমরা দেখতে যাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কোনো কথা না ভেবে, কোনো কথা চিন্তা না করে ওই হাজার হাজার বছর আগের পুরাতন কবর, ওই কবরের সম্মুখে গিয়ে একটা বার আস্তে করে বললেন তুমি ইজনিল্লাহ, এ কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, এ কবরবাসী তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। বলতে দেরি হতে না হতে ওই কবরের ভিতর থেকে নুরানি চেহারা, মাথায় বড় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, মুখে বড় দাড়ি, কে যেন একজন উঠে এক পাকে দাঁড়িয়ে পড়েছে। হবে না আল্লাহর খেলা বুঝবে কে? কবরের ভিতর থেকে নুরানি চেহারা, আহা, মাথায় বড়, জোরে বলো কি, পা পর্যন্ত, মুখে বড় দাড়ি, আহা, উঠে কি বলছে জানেন? আসসালামু আলাইকুম ওয়াল্লাহ নবী সালাম, আপনি সর্বপ্রথম আমার আব্বা জানে সালাম গ্রহণ করুন। নবী সাহাবা কি সর্বনাশ, আমি শুনলাম হাজার হাজার বছর আগের কবর, আমার নামটা ঈসা কবরবাসী জানলো কি করে? হ্যাঁ, এত সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, আবার উঠেই আগে নিজে সালাম দিচ্ছে না, আগে কি বলছে? ও নবী ঈসা, আপনি প্রথমে আমার আব্বার সালাম গ্রহণ করুন, যদি হবে না? আমরা অনেকে বলি না যাচ্ছ কোথায়, হুজুরের দরবারে অমুক হুজুরের সঙ্গে দেখা হলে আমার সালামটা পৌঁছে দিও, বলি না? বলি না? ইমাম সাহেবের সাথে হাফেজ সাহেবের সঙ্গে যদি দেখা হয় একটু সালামটা পৌঁছে দিও, ঠিক এইভাবে আমরা বলি, একের মারফত আর একজনকে সালাম পৌঁছানো যায়। ঈসা নবী অবাক হলেন, কে এই ব্যক্তিটা, এর আব্বাও বা কে? আবার শুনলাম হাজার হাজার বছর আগেদের পুরাতন কবর, আহা, কোনো কথা ভাবলেন না? উনি একবার জিজ্ঞাসা করলেন, কে গো বাবা তুমি, তোমার পরিচয় কি, তোমার নামটা কি? তোমাকে তো চিনতে পারলাম না। ওই কবরবাসীর সাথে সাথে এক বাক্যে বলেছি রে আল্লাহ নবী ঈসা, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে। আমার নাম হলো শাম, আমার নাম হলো শাম। আমার আব্বা জান নূহ আমাকে একদিন ডেকে বলেছিল, বাবা শাম, এই পৃথিবীটা ছেড়ে তুই একদিন বিদায় নেবে, এই পৃথিবীটা ছেড়ে তুই একদিন মারা যাবি, তবে আল্লাহ পাক পুনরায় নবী ঈসা জামানাতে তোকে আবার জীবিত করবে। আল্লাহ নবী ঈসার সঙ্গে তোর দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আমি তোর আব্বা নহ বলি, ওই দিন আমি তোর আব্বা সালামটা
আল্লাহ নবী ঈসার কাছে পৌঁছে দিও আল্লাহ নবী ঈসা ওই জন্য আমি আমার আব্বা জানের সালামটা আপনার কাছে পৌঁছে দিলাম আপনি আমার আব্বা জানের সালামটা নিয়ে নেন আল্লাহর খেলা এটাকে বুঝবে ওই সময় আল্লাহ নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছিলেন ও বাবা সারা এই পৃথিবীটা ছেড়ে তুমি তো একদিন মারা গিয়েছিলে এই পৃথিবীটা ছেড়ে তুমি একদিন মরে গিয়েছিলে এই পৃথিবীটা ছেড়ে তুমি একদিন বিদায় নিয়েছিলে আজরাইল তোমার যখন রূহটা কব্জ করেছিল আজরাইল যখন তোমার রূহটা নিয়েছিল বাবা সাহেব তোমার কি কোনো কষ্ট হয়েছিল একটা বার জানিয়ে দাও ওই সময় সাহেবের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় সাহেব একবার কে বলেছিলেন আল্লাহ নবী সাহেব কি কথা শোনালে আজরাইল যখন এখান থেকে হাজার 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 বছর আগে আমার বুকেতে এমন একটা ব্যথা আমার বুকেতে দিয়ে চলে গেছে আজও পর্যন্ত আমি সেই বুকের ব্যথাটা আমার বুক থেকে যায় নয় ও আমার ভাইজানেরা মরণের কত যন্ত্রণা মরণের কত কষ্ট যদি এটা আমরা জানতাম পৃথিবীতে কোনোদিন অন্যায় করতাম না অপরাধ করতাম না আল্লাহর ইবাদত ছাড়তাম না নামাজ ছাড়তাম না রোজা ছাড়তাম না তাসবিহ বাদ দিতাম না আজ দেখা যায় ওই আল্লাহর ভয় নাই কবরের ভয় নাই মরণের চিন্তা নাই তবে বসিরাট আল্লামা হুজুর তার কিতাবে লিখেছে নেককার যারা হবে সলিহিন যারা হবে আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা হবে এদের মুক্তা এমন ভাবে হবে শিশু বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় কিছু বুঝতে পারে না নেককার বান্দার মুক্তা ওইভাবেই হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না আরে হবে না নেককার হতে হবে না বাবা হবে নেককার হন আল্লাহওয়ালা হন দিনদার হন ঈমানদার হন এতটুকুই বক্তব্য রেখে আমি গোলাগান বিদায় নেব চলে যাব আখিরি দোয়া হবে চলুন একটু সোনার মদিনায় সালাম পড়িয়ে দিই ইয়া নবী সালাম